রাজধানীতে নির্বাচনী গণসংযোগে ধানের শীষে ভোট চাওয়ার পাশাপাশি প্রতিপক্ষ দলের সমালোচনায় মুখর বিএনপি প্রার্থীরা। কর্মজীবী নারীদের নিয়ে একটি দলের প্রধানের মন্তব্যের নিন্দা জানিয়ে ঢাকা ৮ আসনের বিএনপি প্রার্থী মির্জা আব্বাস বলেন, এই অপশক্তিকে রুখতে হবে। জামাতের সমালোচনা করে আরেক প্রার্থী বলেন, তাদের উদ্দেশ্য গোষ্ঠীগত স্বার্থ হাসিল করা। এছাড়া নির্বাচনী প্রচারে অন্যান্য আসনের প্রার্থীরাও দিনভর গণসংযোগ করেছেন নিজ নিজ আসনে। মিল্টন অনয়ের প্রতিবেদন। রবিবার বিকেলে নিজ এলাকা শাহজাহানপুরে বাল্যকালের বন্ধুদের উদ্যোগে আয়োজিত পথসভায় যোগ দেন মির্জা আব্বাস। এ সময় ভোটার এবং এলাকাবাসীর উদ্দেশ্যে তিনি বলেন, এবারের ভোট শুধু প্রার্থী নয়, জাতির ভাগ্য নির্ধারণ করবে। নারীদের নিয়ে জামায়াতে আমিরের বক্তব্যের সমালোচনাও করেন তিনি। বিশেষ একটি রাজনৈতিক দলের নেতা কর্মীরা, আমার বোনেরা, ভাতিজিরা যারা চাকরি বাকরি করেন, তাদের সম্পর্কে একটা অশালীন মন্তব্য করেছেন, খুব বাজে কটূক্তি করেছেন। আমি এটার তীব্র নিন্দা জানাই এবং আমি যেহেতু ওই শব্দটা উচ্চারণ করতে পারছি না, শুধু বলছি এটুকু যে আপনার এই কথাটা বলার জন্যে আমি আমার এলাকার বাসীর পক্ষ থেকে আপনার প্রতি ঘৃণা জানাচ্ছি আমরা। এবং আমি আমার সমস্ত বোনদের, ভাতিজিদের এবং ভাইদের বলবো, এদের কাছ থেকে সাবধান থাকবেন। ৭১ সালে এদের কাছ থেকে আমরা যথেষ্ট যন্ত্রণা পেয়েছি, আবারও যন্ত্রণার নখর তারা বিস্তার করছে, এখান থেকে আমাদের খেয়াল রাখতে হবে। নিজ আসন ঢাকা ১৪তে গণসংযোগ করেছেন বিএনপির আরেক প্রার্থী সানজিদ ইসলাম তুলি। এ সময় অভিযোগ করেন, বিএনপির বিরুদ্ধে অপপ্রচার চালাচ্ছে একটি দল। প্রতীক আসলে একটাই, ধানের শীষ। এটা বট বাহিনীর কাজ। কোনো এই সমস্ত কাজ করে বিগত সময় তারা সফল হয় নাই, মুক্তিযুদ্ধের সময়ও ছিল। এগুলো ইতিহাসের মধ্যে শুধুমাত্র বদনামই রাখে। ভালো কাজের ফল ভালো হইতে হবে। ঢাকা ১০ আসনে দিনভর গণসংযোগ করেছেন ধানের শীষের প্রার্থী শেখ রবিউল আলম রবি। প্রচারের সময় অভিযোগ করেন, জামায়াতের উদ্দেশ্য একটি গোষ্ঠীর স্বার্থ হাসিল করা। একটা গোষ্ঠীগত স্বার্থ উদ্ধারের বিপুল সংখ্যক মানুষ ঐক্যবদ্ধ হয়ে, শ্রেণীভুক্ত হয়ে মানুষকে বিভ্রান্ত করে ক্ষমতার অংশ হতে চাইছেন, অথবা ধরেন সুযোগ সুবিধা, ব্যবসা বাণিজ্যর নিয়ন্ত্রণ করতে চাইছেন এবং করেনও তারা। এছাড়াও ঢাকার অন্যান্য আসনে প্রার্থীরা দিনভর নির্বাচনী গণসংযোগে ব্যস্ত সময় পার করেছেন। মিল্টন আনোয়ার, ৭১, ঢাকা।